আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকে আমি ডেলি ইউজ মশলা দিয়ে তৈরি করে দেখাবো তন্দুরি চিকেন রেসিপি। একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো চলুন তন্দুরি চিকেন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আমি এখানে নিয়েছি 4টে লেগ পিস, আর এই লেগ পিসগুলো কিন্তু একটু বড় সাইজের। তো এখন এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লেগ পিসগুলো একটা পাত্রে তুলে নিব। এরপর আমি লেগের উপরটা এবং নিচেরটা কেটে নিচ্ছি ঠিক এইভাবে। চিকেনটা কিভাবে কেটেছি লেয়ারটা দেখলেই বুঝতে পারবেন। তো আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেওয়ার কারণে মশলাগুলো কিন্তু খুব সহজেই ঢুকে যাবে। এরপর আমি লেগের নিচের সাইডটা কেটে নিব, আর এটা কেটে নেওয়ার কারণে তন্দুরি চিকেনটা খুব ভালোভাবে তৈরি হবে। চিকেনগুলোকে এখন আমি ম্যারিনেট করে নিব। 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, 1 চামচ ভিনিগারের বদলে আপনারা লেবুর রস দিতে পারেন। লবণ দিচ্ছি 1.5 চামচ, লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এরপর ম্যারিনেট করে রাখবো চিকেনটাকে 2 ঘন্টার মতো। আর এই 2 ঘন্টা রাখার কারণে চিকেন থেকে যে এক্সট্রা পানিটা আছে সেটা বের হতে শুরু করবে। চিকেনের জয়েন্ট সাইডটা একটু কেটে নিতে হবে, এটা আমি ভুলে গেছিলাম, তাই আমি এখনই কেটে নিলাম। তো সবগুলো একইভাবে কেটে নিব। তো অবশ্যই জয়েন্ট সাইডটা কেটে নিতে হবে। ভালোভাবে চিকেনের সঙ্গে মশলাগুলো লাগিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে রাখবো 2 ঘন্টা, তবে আপনাদের হাতে সময় না থাকলে 1 ঘন্টা রাখলেও হবে। ম্যারিনেট করে নেওয়া 3 ঘন্টা হয়ে গেছে। এখন কভারটা খুলে নিয়ে দেখে নিব চিকেন থেকে কতটা পানি বের হয়েছে। এক্সট্রা পানিটা যেটা বের হয়েছে সেটা আমি ফেলে দিব। তো এইভাবে 2 বার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 4 চামচ সরিষার তেল। তেলটাকে আমি এমনভাবে গরম করে নিয়েছি, দেখলেই বুঝতে পারবেন ধোঁয়া উঠতে শুরু করেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেসন। বেসনটা না দিতে চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে পরে ফ্লেভারটা অনেক ভালো হয়। বেসনটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে তৈরি করে নিচ্ছি। আর এটা তৈরি করে নেওয়ার সময় নিজেরাই বুঝতে পারবেন খুব সুন্দর একটা স্মেল তৈরি হবে। তখনই কিন্তু এটা চুলার জাল অফ করে নামিয়ে নিতে হবে। চুলার জাল অফ করে নিয়েছি। এখন তেলটা মিডিয়াম গরম আছে। এই তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো। আর এটা দেওয়ার কারণে তন্দুরি চিকেনটা খুব সুন্দর একটা কালার বের হবে। এখন আমি একটা পাত্রে ঢেলে নিব। কালারটা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এরপর চিকেনের সেকেন্ড ম্যারিনেটটা করে নিব। দিচ্ছি আদা রসুন পেস্ট 1/2 চামচ। ঝালের জন্য ব্যবহার করছি কাঁচা মরিচ পেস্ট 1 চামচ। জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। গোলমরিচ গুঁড়ো 1/4 টিস্পুন। সঙ্গে চাট মশলা দিয়ে দিব 1 চামচ। কেশরি মেথি দিচ্ছি 1 চামচ। এটা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। 1/4 টিস্পুন এলাচ পাউডার। কালো লবণ দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে। এর আগের ম্যারিনেটেও কিন্তু লবণ ব্যবহার করেছি। 1/4 কাপ দিচ্ছি টক দই। দইটা আমি ব্যবহার করলাম পানি ঝরানো। টক দই পানি থাকলে চিকেনের ম্যারিনেটটা খুব ভালোভাবে হবে না। এখন মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়েছে। এরপর মশলার মধ্যে ছোট্ট একটা স্টিলের বাটি বসিয়ে নিচ্ছি। 1 টুকরো কাঠকয়লা পুড়িয়ে নিয়েছি। এখন আমি বাটির মধ্যে দিয়ে অল্প একটু ঘি দিয়ে নিচ্ছি। স্মোকটা উঠতে শুরু করলে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। 2 মিনিট রাখার পর ঢাকনাটা খুলে নিয়ে বাটিটা তুলে নিচ্ছি। মশলাগুলো এখন নিয়ে চলে যাব চিকেনের ম্যারিনেট করার জন্য। চিকেনের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনগুলো একবার ম্যারিনেট করে নিলে এক্সট্রা যে পানিটা থাকে সেটা বের হতে শুরু করে এবং যে মশলাগুলো থাকে সেগুলো ঝরতে শুরু করবে। চিকেনের মশলাগুলো কত সুন্দরভাবে লেগে যাচ্ছে দেখলেই বুঝতে পারবেন। তো এইভাবে আমি একটা একটা করে সবগুলো মশলা লাগিয়ে নিচ্ছি। সেকেন্ড বারের মশলাগুলো প্রায় আমি 1 চামচ করে বেশি ব্যবহার করেছি। তবে আপনাদের চিকেনগুলো যদি অল্প হয়ে থাকে তবে সেখানে মশলাগুলো অল্প পরিমাণে দিতে হবে। চিকেনের সেকেন্ড ম্যারিনেটটাও হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টা। আধ ঘন্টা পর আমি নিয়ে চলে যাব চুলায়। তো এখন আমি আধ ঘন্টা পর ফিরে আসলাম। চুলার জাল অন করে নিয়েছি। একটা বড় তাওয়া বসিয়ে নিয়েছি। চিকেন তন্দুরিটা তৈরি করে নেওয়ার জন্য 1 চামচ বাটার এবং 1 চামচ সরিষার তেল দিয়ে নিব। চিকেনগুলো ম্যারিনেট করে নেওয়ার সময় তেল ব্যবহার করেছি আমি, এর জন্য বেশি তেলের প্রয়োজন পড়বে না। এরপর চিকেন লেগ পিসগুলো ঠিক এইভাবে দিয়ে নিব। এখন আমি চুলার জালটা মিডিয়াম টু হাই আঁচে রেখেছি। এটা রাখার কারণে চিকেনের কালারটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তাওয়ায় কয়েক মিনিট চিকেনগুলো রাখার পর এখন আমি উল্টে নিব। আর দেখে বুঝতে পারবেন কালারটা কত সুন্দরভাবে হয়েছে। চিকেন থেকে এক্সট্রা তেল ছাড়তে শুরু করবে। তো এই নিচে যে তেলগুলো আছে এইভাবে ব্রাশে নিয়ে উপর দিকে লাগিয়ে নিতে হবে। মিডিয়াম টু হাই আছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একদমই লো আছে ভেজে নিব, তাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাঝে মধ্যে উল্টে পাল্টে সাইডগুলো ভেজে নিতে হবে। তো এইভাবে চিকেনগুলোকে 15 মিনিট ভেজে নিব। সাইডের তেলগুলো নিয়ে ঠিক এইভাবে ব্রাশ করে দিচ্ছি।
তো এইভাবে 15 মিনিট ভেজে নেওয়া হয়েছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি রেস্টে রাখবো 5 মিনিট। তাওয়ায় এক্সট্রা মশলাগুলো যেগুলো ঝরে গেছে সেগুলো পুড়তে শুরু করেছে, তাই এগুলো ক্লিন করে নিব। তাওয়াটা ক্লিন করে নেওয়ার পর সেমভাবে 1 চামচ বাটার এবং 1 চামচ তেল দিয়ে নিয়েছি। বাকি 2টা লেগ একইভাবে ভেজে নিচ্ছি। এক্সট্রা চিকেন থেকে যে মশলাগুলো বেঁচে গেছে সেগুলো কিভাবে কাজে লাগাতে হবে সেটাও আমি দেখিয়ে দিব। সব চিকেনগুলো একসঙ্গে ভেজে নেওয়ার পর 5 মিনিট রেখে দিব রেস্টে। তারপর আবারও ফিরে আসব। চিকেনগুলো কেমনভাবে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারবেন। আর প্রত্যেকটা সাইড কিন্তু ভেজে নেওয়া হয়েছে। এরপর কিন্তু আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট রেখে দেওয়ার পর আবারও আমি 5 মিনিট ভেজে নিব। টোটাল আমি 20 মিনিট ভেজে নিচ্ছি। তাওয়ার মধ্যে তেল এবং বাটার দিয়ে নিচ্ছি। এরপর রেস্টে রাখা চিকেনগুলো দিয়ে নিচ্ছি। এই প্রসেসে চিকেন তান্দুরিগুলো যদি তৈরি করে নিতে পারেন টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এক্সট্রা যে মশলাগুলো বেঁচে গেছে সেগুলো আমি ব্রাশ দিয়ে আবারও চিকেনের ওপর দিয়ে নিব। এরপর চিকেনগুলো লো আঁচে ভেজে নিব 5 মিনিট। এইভাবে দেওয়ার কারণে মশলাগুলো কিন্তু একটুও বাদ যায় না, আর তন্দুরিগুলো খেতে এবং দেখতে দুটোই কিন্তু ভালো হয়। চিকেনটার সব সাইডে কত সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে দেখলেই বুঝতে পারবেন। সব তন্দুরি চিকেন খাওয়ার জন্য রেডি করে নিয়েছি। তন্দুরি চিকেন খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নিচ্ছি। 1 মুঠ ধনেপাতা নিয়ে নিলাম। রসুনের কোয়া দিচ্ছি 4টে, হাফ ইঞ্চি আদার টুকরো, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিব 2টা, দিচ্ছি 1 চাপা লেবুর রস এবং পরিমাণ মতো লবণ। এর সঙ্গে দিয়ে দেবো 1/4 টিস্পুন জিরা গুঁড়ো। এরপর সবগুলো পেস্ট বানিয়ে নিচ্ছি। তো গ্রিন চাটনি আমাদের রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আজকের চিকেন তন্দুর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তন্দুর চিকেনটা কেমন হয়েছে দেখলে বুঝতে পারবেন। ওপরটা ক্রিস্পি, ভেতরটা সফট এবং জুসি হয়ে থাকে। ভালো লাগলে ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।